उधारवन विधानसभा केंद्र के अस्पताल रोड सार्वजनिक दुर्गा पूजा कमेटी के पंडाल इस वक्त पूरे बराक घाटी में एक अहम भूमिका निभा रहा है। परियों की देश की थीम को सामने रखते हुए देवी प्रतिमा के पंडाल सजाए गए हैं और एक बेहतरीन कला कौशल का चित्र यहां पर देखने को मिल रहा है। भव्य पंडाल, भव्य प्रतिमा तथा अबू धाबी के प्रेम मंदिर के निर्माण को सामने रखते हुए इस कार्यक्रम को अंजाम दिया गया है और लोग आनंद उल्लास के साथ इस अनोखे नज़ारे का दर्शन कर रहे हैं। सभी स्तर के लोगों में खुशी की माहौल है क्योंकि पूरे बराक घाटी में इतने सुंदर पंडाल व इतने सुंदर प्रतिमा या फिर परियों के देश की जो चित्र यहाँ पर रखा गया है बहुत ही आकर्षक और मनोरंजक है। बराक घाटी सहित उत्तर पूर्वांचल के कई क्षेत्र से लोग इसे देखने के लिए जुड़ रहे हैं और लोगों में काफ़ी उत्साह के माहौल है। पत्रकारों के साथ बातचीत के दौरान संगठन कार्यकर्ताओं ने संदर्भ में कई पहलुओं पर आलोकपात किए। काकू जाएंगे आपने उड़े जाएंगे। রাসুল তো না আমি এই আজকের এই আনন্দমুখর পরিবেশে মায়ের শ্রীচরণে প্রার্থনা জানাই উদার বংশ বরাক তথা বহির্বরাকের প্রত্যেকের জীবনে মায়ের আশীর্বাদে সুখ শান্তি ও সমৃদ্ধিতে ভরে উঠুক এবং এই শারদ উৎসব প্রত্যেকের জীবনে আনন্দমুখর হয়ে উঠুক এই প্রার্থনা আজকের দিনে মায়ের শ্রীচরণে জানাই। তো দর্শক শ্রোতারা বলছেন এবার উদ্ধারপত্রের আকর্ষণের কেন্দ্রবিন্দু হচ্ছে আপনাদের হাসপাতাল রোডের পুজোটা, তো আপনার কাছে কেমন ঠেকছে? এটা আমাদের কাছে পরম প্রাপ্তির জায়গা। দর্শনার্থীরা আমাদের এখানে এসে যেভাবে আমাদেরকে আনন্দ দিচ্ছেন সত্যি আমরা আপ্লুত। তাদের সেই সহযোগিতা সাহায্য আমরা প্রতি বছর পেয়ে থাকি, এবারও পাচ্ছি, আগামী দিনও পাবো এবং আমরা সবাই মিলে এই পুজো করব, আনন্দের এই কটা দিন কাটাবো এই প্রত্যাশা রইল। ধন্যবাদ। তুমি এখানে অনেকগুলো পড়ি আছে, কেমন লাগছে অনুভূতি? ভালো লাগছে। তো কোন কোন জায়গায় পূজা দেখলে? এখানে কি কি দেখলে তুমি? অনেকগুলো পড়ি রয়েছে, কেমন লাগছে? এরকম একটা পরীর দেশে থাকতে চাও? এরকম একটা জায়গায় থাকতে চাও? দুর্গা মূর্তি কেমন লাগলো? একদিকে যখন মোবাইলের জগতে সমগ্র বিশ্ব বাস্তবিত হচ্ছে, সবাই পত্রিকাচারা মোবাইলের বিভিন্ন জীবন নষ্ট করছে, এমন অবস্থায় উদারবন সার্বজনীন হাসপাতাল ও সার্বজনীন দুর্গা পূজা কমিটির প্যান্ডেলে আমরা একটা ব্যতিক্রমী পুজো দেখতে পেলাম, ব্যতিক্রমী প্যান্ডেল দেখতে পেলাম। হারিয়ে যাওয়া শৈশব এবং সেই পরির দেশের স্মৃতিকে সামনে রেখে আজকে এখানটা প্যান্ডেল বানানো হচ্ছে এবং এই প্যান্ডেলে পত্রিকাচারা যেমন আনন্দ উল্লাস করছেন তেমনি প্রবীণ থেকে নবীন থেকে যুবক যুবতী এবং সবাই করছে। বিষয়টা হচ্ছে আজকে মোবাইলের যুগে যেভাবে সবাই হারিয়ে যাচ্ছি, আমরা একে অন্যের সাথে কোনো সম্পর্ক রাখতে পারছি না। আজকে যেমন আমরা পরিবারের সাথে তেমন সময় দিতে পারছি না, এই প্রতিযোগিতার যুগে আমরা সবাই ছড়িয়ে ছিটিয়ে পড়েছি। সেই জায়গায় দাঁড়িয়ে আজকের দিনে একটা পরীর দেশ বাচ্চাদের কাছে একটা বাড়তি পাওনা এবং সেই গল্পের বইয়ের যে রূপকথাগুলো, সেই রূপকথার কিছু চিত্র আমরা এখানে দেখতে পাচ্ছি। এবং রূপকথার যদি কথা আমরা বলি, রূপকথা এখন প্রতিদিন লুপ্ত হচ্ছে, কারণ রূপকথার দিকে কারো তেমন ধ্যান নেই, তেমন বই পড়ার আনন্দ আজকের যুগে নেই। প্রসঙ্গটা হচ্ছে বাচ্চাদের জন্য এই যে একটা হারিয়ে যাওয়া সংস্কৃতিকে সার্বজনীন হাসপাতাল
দুর্গাপূজা কমিটির কর্মকর্তারা নিয়ে এসেছেন, এটা একটা ব্যতিক্রমী পদক্ষেপ। এবং এই ব্যতিক্রমী পদক্ষেপে আমি বলতেই চাইব যে আজকের দিনে যারা মোবাইলের জগতে নিজেকে হারিয়ে দিচ্ছে, কচিকাচারা ঘুম থেকে উঠেই মোবাইলের পিছনে রয়েছে, তাদের কিন্তু এই রূপকথার দেশে, এই পরীর দেশে একটা বিশেষ প্রভাব ফেলবে তাদের মনে। কারণ এখন সেই আর গল্পের বইয়ের যুগ নেই যে কোনো গল্পের বই পড়বে বাচ্চারা, কিংবা কোনো রূপকথার গল্প বলবে, বা কোনো রাজারানীর গল্প বলবে, রাজারানীর গল্প শুনবে, সেই যুগটা কিন্তু এখন নেই, ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে পরীর দেশের এই যে একটা চিত্র আমরা এখানে দেখতে পাচ্ছি, এখানে কচিকাচারা একটা বিশেষ আনন্দ পাবে বলে আমি ভাবছি। এবং সেই সঙ্গে শুধু কচিকাচারা নয়, নবীন প্রবীণদেরও মধ্যেও একটা আনন্দ উল্লাসের জোয়ার আমরা এখানে দেখতে পাচ্ছি। যারা ছোটোবেলা থেকে কলা সংস্কৃতির সঙ্গে জড়িত, রূপকথার গল্পের সঙ্গে যারা নিজেকে জড়িয়ে রেখেছেন, তাদের মধ্যে একটা কিন্তু বিরাট একটা স্মৃতি সম্ভার আজকের এই প্যান্ডেল। এবং এখানে যেভাবে জনস্রোত দেখতে পাচ্ছেন, বুঝতেই পাচ্ছেন, সকল স্তরের নাগরিকরা এতে এনজয় করছেন। এবং আগামীতে এই প্যান্ডেল আরও সুন্দর হবে। আমি দীপজয়, আমাদের ভিডিও জার্নালিস্ট দীপজয় চক্রবর্তী উনি রয়েছেন, এটাকে একটু ক্লোজ থেকে এই পরীর মুখগুলো তুলে ধরার জন্য। একটা পরীর দেশ যেখানে সবাই নিজেদের স্বপ্ন করছে, সেই জায়গায় দশভুজাধারী দেবী দুর্গা একটি খুব সুন্দর প্রতিমা আমরা দেখতে পাচ্ছি। খুবই আনন্দঘন পরিবেশ এখানে। তাই আপনারা সবাই আসবেন উদারবন হাসপাতাল ও সার্বজনীন দুর্গাপূজা কমিটির প্যান্ডেলে। আমার একটা ব্যতিক্রমী প্রতিমা, একটা ব্যতিক্রমী প্যান্ডেল, এবং হারিয়ে যাওয়া শৈশবকে যদি তুলে ধরতে চান, সেই রূপকথার পরিদের যদি দর্শন করতে চান, কিংবা সেই রূপকথার দেশে যদি একটু নিজেকে মাতিয়ে নিতে চান, হারিয়ে যাওয়া দিনগুলোকে যদি আমার স্মৃতির দুয়ারে নিয়ে আসতে চান, তাহলে আপনারা অবশ্যই আসবেন উদারবন হাসপাতাল ও সার্বজনীন দুর্গাপূজা প্যান্ডেলে। এবং এ ধরনের ব্যতিক্রমী পূজা আগামী বছর আরও হোক, যাতে মোবাইলের জগৎ থেকে বাচ্চারা নিজেকে সরিয়ে নিয়ে গিয়ে রূপকথার দেশে, সেই পরীর দেশে, সেই রাজার দেশে, সেই রানীর দেশে নিজেদেরকে নিয়োজিত করতে পারবে। এটাই থাকবে আমাদের কাছে, ভগবানের কাছে আমাদের প্রার্থনা। প্রতিমা একটা ব্যতিক্রমী প্যান্ডেল, এবং মোবাইলের যুগে যখন সবাই হারিয়ে যাচ্ছে, সেই জায়গায় পরীর দেশের থিম বাচ্চাদের এবং আগামী প্রজন্মের কাছে একটা বাড়তি পাওনা। আপনার কেমন অনুভূতি? আসলে আমরা সেরকম একটা অনুভূতি পাওয়ার জন্যই আমরা দর্শনার্থীদের মন আকর্ষণ করার জন্য সবার ভালোবাসা সহযোগিতা নিয়ে আমরা এই থিমটা হাতে নিয়েছি। আবার আমাদের যে এবারকার যে মন্দিরটা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, সেটা বৃন্দাবনের প্রেম মন্দিরের আদলে পুরো তৈরি হয়েছে। এখানে বিভিন্ন ধরনের আলোর সমারোহ আছে, আপনারা দেখতে পাচ্ছেন, নিশ্চয়ই দর্শকদের মন টানবে। তাছাড়া আমাদের এই ভেতরের একটা অন্যরকম একটা ব্যতিক্রমী একটা থিম আমরা হাতে নিয়েছিলাম। জানি না দর্শনার্থীরা যারা যারা এসছেন ওনাদের অনেক ভালো লেগেছে যে পরীর দেশ, আমরা সেখানে একটা স্বর্গের মতো করে একটা জায়গা তৈরি করা। কতটুকু পেরেছি আমরা জানি না, সবার সহযোগিতায় যেন আমাদের পুজো, আমাদের প্যান্ডেল, আমাদের সব কিছু আরও সুন্দর হয়ে ওঠে, তার জন্য আমরা দর্শনার্থীদের কাছে কি কি অনুষ্ঠান রাখছেন সপ্তমী, অষ্টমী, নবমী? আসলে আমাদের প্রতি বছরে আপনারা দেখতে পাচ্ছেন এখনও সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে। আমরা এই অঞ্চলের সবাই সংস্কৃতি প্রেমী, তো আমাদের 4 দিন ধরেই চলতে থাকবে এরকম নানা ধরনের অনুষ্ঠান, আগমনী, দুর্গার উপরে, পুজোর উপরে অনুষ্ঠান। তাছাড়াও আমি আবার আহ্বান জানাচ্ছি সবাইকে, আপনারা আমাদের সপ্তমী, অষ্টমী, নবমী 3 দিন আমাদের এখানে প্রসাদ বিতরণ করা হবে। আপনারা এসে মন্দির উপভোগ করবেন, আপনারা প্রসাদ নিয়ে যাবেন। আপনার ভালো নামটা? রাজেশ রায়। কী পদে রয়েছেন? আমি একজন কর্মকর্তা। ধন্যবাদ। দাদার কাছে একটা ছোটো জাতি, আপনি তো ছোটোবেলা থেকেই রূপকথার গল্প পড়েছেন আশা করি, সেই জগৎটা কিন্তু হারিয়ে গেছে। আজকে এই পরীর দেশে কিন্তু রূপকথা আবার ফিরে আসছে, এবং এতে আগামী প্রজন্মের বাচ্চারা লাভান্বিত হবে আমি মনে করি। আমি একজন বাংলা অনেক সাহিত্য পড়েছি, অনেক বছর নরসিংহ স্কুলের লাইব্রেরিতে ক্লাস 5 থেকে 10 পর্যন্তই পড়েছি, সুতরাং সেই জায়গাটার একটা অনুভূতি রয়েছে। আপনার কাছে অনুভূতিটা কীরকম? অনুভূতি তো খুব ভালো। আমি জানি না মানুষের কাছে কীভাবে লাগবে, আমরা কতটুকু তুলে ধরতে পেরেছি, এটাই হলো কথা। কি হইব, বাচ্চারার লাগে এটা খুবই উপভোগ করার জিনিস। হ্যাঁ, পরীর দেশ বাচ্চাগুলোও তো বলছে হ্যাঁ অনেক সুন্দর সুন্দর, বাচ্চারা খুব খুশি। আজকে যতজন এসেছে মোটামুটি দেখেছি বাচ্চারা খুব খুশি। बोल दो बच्चे हम लोग को बहुत अच्छा लग रहा है। बोलो अच्छा लगा है, बहुत अच्छा लगा।
एक अहम सवाल है यहाँ पर, आज के ज़माने में जो लोग हैं मोबाइल के पीछे भाग रहे हैं, बच्चों से लेके सभी जन्म के 2-3 महीने या 6 महीने बाद से ही मोबाइल के शिकार हो रहे हैं। लेकिन यहाँ पर एक जो पुरानी रूपकथा का माहौल है, परियों की देश या परियों की रानी, राजा रानी, ये सब वापस लौट के आ रहा है। तो आपका अनुभव क्या है इस बार? देखिए ये तो सब हम लोग इसी के लिए इसको जो थीम जो रेडी किया गया है, हम लोग इसी के लिए किए हैं कि जो मोबाइल है ये है, जो बच्चा मिसगाइड हो रहा है, अगर ये सब बच्चा देखेंगे तो इनको इतिहास का जो है वो सब इनको मालूम चलेगा, ये कि पहले क्या था और क्या हम लोगों को देखना चाहिए, क्या नहीं देखना चाहिए, ये सब चीज़ इन लोगों को ज्ञान में, ये नॉलेज में अबाउट, यहाँ तो देखने का बहुत कुछ ही हम लोग किए हैं और इससे सोच रहे हैं कि आगे और चल के और आगे बढ़िया कर सकें हम लोग। धन्यवाद सर। आपका पूरा नाम? प्रताप सिंह। धन्यवाद।